আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো গাইস আজকে মূলত আমরা কি করবো জানো? তাণ্ডব করব। মানে আজকে হবে তাণ্ডব, জাস্ট কোনো কথা নাই, মানে পুরো বাংলাদেশে তাণ্ডব ছড়াই গেছে। হ্যাঁ, বর্তমানে যা চলতেছিল আর কি, বরবাদ চলতেছিল, এখন তাণ্ডবের টিজার আইসা পড়ছে। তো তাণ্ডবের ফরকাস্ট নিয়ে আজকে আমরা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করবো। মানে রিভিউ আমরা কোনোদিন দেই না, তো আজকে ফার্স্ট টাইম রিভিউ দিতেছে, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা এনজয় করবা। তো বাকি ভুলটুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর কি। ঠিক আছে কিছু বলার নাই। জোর করে নিয়ে আসছে, আমি আসতে চাইনি। ওই মূলত শাকিব খানের কোনো মুভিও দেখে নাই আর ট্রেলার তো দেখেই না। তো আজকে ওর ফার্স্ট টাইম রিভিউ, তো ওর রিভিউটাই দেখবো। আর আমি একবার তাণ্ডবের ট্রেলারটা দেখছি, তো আমার রিভিউটা তো বুঝবাই। আর ওই দেখে নাই, ওর রিভিউটাই মিলো মেইন, আর ওর রিয়াকশনটা দেখবো কি হয়। তো লেটস গো, শুরু করা যাক, বেশি কথা না বাড়ায়া। তো চলো, তুমি তো বেশি কথাই বল। ওই তাণ্ডব পডকাস্ট, লেটস গো। ওকে, আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন সংঘটিত হয়েছে। এটা নিয়ে জানে আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা বাতাসের গতিবেগ আজ কত কাস্টলিসিটি দেখছো? ভয়ঙ্কর। এইদিকে যে সিনটা দেখলি না, অনেকেই কইতাছে আফরান নিশো, মানে এটা আফরান নিশো হইতে পারে, মানে ওর একটা ক্যামিও থাকবো, অনেকেই বলতেছে বেশিরভাগ রিভিউয়াররা, কিন্তু আমি জানি না, মানে এটা আমার অনুমান, এটা আফরান নিশো হইতে পারে। হিরো নিবে, এটা তো ওর ক্যামিও থাকতে পারে। আর বলা হয়েছে মুভিতে 1টা থেকে 2টা ক্যামিও থাকবে কোনো হিরোর, তো দেখা যাক। এটা কি কথা? যে যেখানে অবস্থা, শাকিব খানের মুভি নিশ্চয়ই শাকিব খানই হবে। সেখানেই অবস্থা। শাকিব খান কেমনে হইব? আর তো দেখা যাচ্ছে ভিলেন এদিকে। তো ভিলেন হইতে পারে না, শাকিব খান ভিলেন হইতে পারে। এখন তো বেশিরভাগ মুভি ভিলেন রিলেটেড হয়। আচ্ছা, हमको सिखा रिया है। আচ্ছা, দেখা যাক। স্থান করতে লেটস সি। অনুরোধ জানানো যাচ্ছে। এটা একটা সিগনেচার স্টেপ, মানে যেরকম বরবাদে ওই ছিল মাল দে কথাটা মানুষ হলে থেকে বাইরে মানে একটা ভাইরাল হয়ে গেছিল না, তো এই স্টেপটা হইলো সিগনেচার স্টেপ হয়ে যাবো। মানে এইটা মানে এখন থেকে শুরু হয়ে গেছে মানুষ এরকম করা, হল থেকে বাইরে হইলে মানুষ এটা একটু করতে শুরু করে দিই। মানুষ লাগলো মত করো রানলো জানি না, পারি না। একটু কর না, ট্রাই কর। তারা মুড আমি ভুলে গেলাম, ভালো করে খেয়াল করেন। বহুত খারাপ লাগছে। আচ্ছা যাই হোক, তো এই স্টেপটা হইব সিগনেচার স্টেপ, আবার হইতেই না দেখলে হইতাছে না আর কি। তো এক মিনিট পর এটা কে কো? শাকিব খান হবে, দেখছো? আমার বলে আমি দেখি না, এটা কি ওয়েলকাম টু দ্য শো। সোয়াই কি ভাই, আমি কথা বলতে বল। শাকিব খানের মুভিগুলোতে আছে না বেশি না, মানে কি এইসব নেশা দ্রব্যগুলো বেশি শো করানো হয় না, মানে এইটা বর্তমানে এটা একটা ট্রেন্ড। এরকম না করলে কি, মানে এখনকার বাংলাদেশের মুভিতে যদি এটি না রাখে, তাহলে সাউথ ইন্ডিয়া বা ইন্ডিয়া বা বলিউডে আমরা ইয়া করতে, মানে ওয়াইফ অনেক বেশি, মানে কি এইগুলা শো করছে, যেমন বাচ্চারা এগুলো ইন্সপায়ার হয়ে যেতে পারে, আবার আপনি ইন্সপায়ার হয়ে যান না। না এরকম কিছু না, ভাইলেন্স তো থাকবে, ভাইলেন্স থাকাই রাখবো, কিন্তু এইসব একটু কমানো যায়, কিন্তু কমান দরকারই নেই, কারণ এইসব যদি ম্যাচ না করা হয় তাহলে আমরা হলিউড বলিউডে টিকা দিতে পারবো না। তো লেটস গো, শুরু করা যাক। এতগুলি মানুষ কাজ দিচ্ছে ভাই, সবগুলো কাজ ও জয়া ও আইসা এবার হইলো কোনো কাট ছাড়া দেখবি। হ্যাঁ, এবার কোনো কাট ছাড়া। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় এবার কোনো পজ দিব না, পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। এই সিনটা পুরো পারফেক্ট লইছে, মানে একবারে জোস।
টিকে থাকা হয় না, প্রতিবারই জম হয়ে আসে প্রলয়ের ভয়, যেন ভিত্তি আর ধ্বংস ছাড়া কিচ্ছু দেখায় না। ওয়েলকাম টু দ্য শো। কেমন লাগতেছে? ইয়া লাগাই দিচ্ছে গানের মধ্যে ক্যামেরা, ওইটা তো গান কি আমি স্টাইলটা কি দেখছ তুই? সাবিনার দেখাইলো না তো আছে। তো গাইস, তো মোটামুটি এটাই ছিল রিভিউ। রাফির মুভি নিশ্চয়ই ভালোই হবে, নিশ্চয়ই ভালোই হবে। তো আজকে আমরা রিভিউটা দিছি। তো রিভিউ দেওয়ার মাঝখানে আমি কিছু কথা বলতে চাই যে এই মুভি গেছে মাঝখানে না, শেষ মানে মুভিও তো না, ট্রেলার ফরকাস্ট ছিল। তো ফরকাস্টে তো তেমন কিছু দেখায়নি, তাও আমরা যা দেখছি তার মধ্যে বোঝা যাচ্ছে ওই সরকারের বিপক্ষে থাইকা জনগণের জন্য কিছু একটা করবে, এরকম টাইপ কিছু মুভি রিলেটেড হইতে পারে। তো এদিকে আফরান নিশোর যে ক্যামেরাটা, এটা আমি শিওর হয়ে বলি না, এটা থাকতে পারে। কিন্তু এখানে আমার মাস্ট বি মনে হচ্ছে যে তুফানের একটা নাম আছে এখানে, এখানে দানবেরও নাম আছে আর এখানে তাণ্ডবেরও নাম আছে। তো গানের মধ্যে তিনটা জিনিসের নাম নেওয়া হয়েছে, একবার তাণ্ডব, তুফান, দানব। তো নেক্সট মুভি দানব আসতে পারে জানি না, কিন্তু এইখানে বলা হয়েছে কি তুফানের কথা, তুফানের ক্যামেও এখানে একটা থাকতে পারে। কারণ আমরা যে ভিডিওতে দেখছি এখানে মাথা ধর কাটা দাগ, তো ওইটাতে তুফানের সাথে রিলেটেড করা যায় এটা। তো তুফানও কি হিরোর মানে তুফানের কাটা দাগ ছিল মাথার মধ্যে একটা, তো ওই হিসাবে কি হইতে পারে একটা ক্যামিও সাকিব খানেরই থাকতে পারে। আর সাকিব খানের মুভিতে সাকিব খানের ক্যামিও মানে তো বুঝতেছো কি কি তোলপার বিষয় হয়ে যাবো। তো আর সিগনেচার স্টেপ তো আছেই সাথে। তো মূলত এরকম টাইপ মুভি হবে আর মুভিটা বেস্ট হবে আশা করি। তো বরবাদ আমরা দেখছি, বরবাদ যেমন ব্লকবাস্টার হিট, বর্তমানে সাকিব খানের প্রত্যেকটা মুভি যেমন ব্লকবাস্টার হিট যেতেছে ব্যাক টু ব্যাক, মানে কি বলবো, বক্স অফিস যেমন হিট চাইতেছে মুভি, মানে বলার বাইরে। হয়েছে ওই এখন রিসেন্টলি কিছুদিন ধরে চাকিবিয়ান হয়ে গেছে না, ওনারা আমার ভাল লাগে, ওনার অ্যাক্টিং থেকে শুরু কইরা মানে লুক পারফেক্ট। ওনার মুভিগুলো এখন অনেক বেশি ট্রেন্ডিং। তো তোর কেমন লাগলো ট্রেলারটা? ওনার মুভি আসে, ট্রেলারটা মোটমাট কেমন লাগলো? ভালোই লাগছে, বেস্ট বলা যাবে না কারণ কি মুভি দেখে বেস্ট বলতে হবে, একটু একটা ট্রেলারে তো বেস্ট বলা যায় না। বরবাদের ট্রেলারও বেস্ট মানে ভালো ছিল, হ্যাঁ সবগুলি ট্রেলারই ভালো হবে। তো এটা ওইটা থেকে ভালো ভালো নাকি খারাপ ওইটা আমি বলতে পারবো না, কিন্তু কোয়ালিটি পারফেক্ট একবারে। সবকিছু কাজ টাজ যদি আমরা মিলে দেখি সবকিছু একবার বেস্ট হয়েছে, মুভিটাও বেস্ট হবে আশা করি। তো এইটুক ধারণা আমরা রাখতেই পারি এইটা 100 কোটির ঘরে যাবেই। তো বরবাদ চাইতো, বরবাদ যাইতে পারবো না, কিন্তু বরবাদ তো 80 কোটি প্লাস করেই লেগেছে এখন পর্যন্ত। যাই হোক, দেখা যাক, লেটস গো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই, গুড লাক। প্রতিহিংসা ও রাজকতা মুছে যায় না, তাণ্ডব হয়ে যাবে টিকে থাকা হয় না, প্রতিবারই জম হয়ে আসে প্রলয়ের ভয়, যেন ভিত্তি আর ধ্বংস ছাড়া